রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন এলাকায় জঞ্জাল আবর্জনা পরিষ্কার না হওয়ায় তা নরককুণ্ডে পরিণত হয়েছে। স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিদিন বাজার বসে। সেই বাজারে প্রচুর মানুষ বাজার করতে আসেন। প্রতিদিন বাজারের নোংরা আবর্জনা এখানে ফেলা হলেও দীর্ঘদিন যাবৎ সেই আবর্জনা পরিষ্কার না হওয়ায় সেই পথ দিয়ে সাধারণ মানুষের যাতায়াত করাই দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই এলাকার জঞ্জাল সাফাইয়ের জন্য রায়গঞ্জ পুরসভার দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। সরকার বদলের পর রায়গঞ্জ মহকুমা শাসককে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। রায়গঞ্জবাসীর আশা, রায়গঞ্জের আপামর মানুষের কথা ভেবে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে মহকুমা শাসক বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন এলাকায় জঞ্জাল আবর্জনা পরিষ্কার না হওয়ায় তা নরককুণ্ডে পরিণত হয়েছে। স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিদিন বাজার বসে। সেই বাজারে প্রচুর মানুষ বাজার করতে আসেন। প্রতিদিন বাজারের নোংরা আবর্জনা এখানে ফেলা হলেও দীর্ঘদিন যাবৎ সেই আবর্জনা পরিষ্কার না হওয়ায় সেই পথ দিয়ে সাধারণ মানুষের যাতায়াত করাই দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই এলাকার জঞ্জাল সাফাইয়ের জন্য রায়গঞ্জ পুরসভার দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। সরকার বদলের পর রায়গঞ্জ মহকুমা শাসককে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। রায়গঞ্জবাসীর আশা, রায়গঞ্জের আপামর মানুষের কথা ভেবে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে মহকুমা শাসক বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। এই বিষয়ে সাধারণ পাবলিকের যে সমস্যা হচ্ছে, আবর্জনা, তারপরে দুর্গন্ধ ছড়াচ্ছে, এ থেকে তো রোগ সৃষ্টি হতেই পারে। কিন্তু এগুলা তো পৌরসভার দায়িত্ব, এগুলা তো সাধারণ পাবলিক করতে পারবে না। পৌরসভা নেতৃত্বে রায়গঞ্জটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পৌরসভার দায়িত্ব। কারণ পৌরপতি যদি না করে তাহলে তো বাজার ঘাট যে নোংরা আবর্জনা সব তো এখানে থাকবেই। এগুলা তো করতে হবে, এটা তো পৌরসভার দায়িত্বে। এবার সাধারণ মানুষ কি সাধারণত চলাফেরার যে আবর্জনা যে যাচ্ছে জীবাণু ছড়াচ্ছে, এগুলো তো রোগ সৃষ্টি হওয়ার মতো হতেই পারে। সরকার বলে দিয়েছে শহরের কোনো নোংরা আবর্জনা থাকা চলবে না, তারপরেও দেখা যাচ্ছে শহরের নোংরা আবর্জনা কিন্তু এটা তো পৌরপিতা যে আছে তারই তো দায়িত্ব। সাধারণ লোক তো কিছু করতে পারে না। সেই বিষয়ে তো পৌরসভাকে একটা অভিযোগ জানানো উচিত যে রায়গঞ্জ শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে দায়িত্ব, সেটা তো উনাকেই করতে হবে। সাধারণ মানুষের চলাফেরার জন্য যেটা আছে সেটা তো করতেই হচ্ছে। তারপরে বাজারটা সংযোজনা সব তো রাস্তার ধারেই ফেলে দিচ্ছে। এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এটা সাধারণ পৌরসভা যদি না করে তাহলে সাধারণ মানুষটা কি করতে পারে? কিছু করতে পারে না। যার জন্য এটা পৌরসভা বা পৌর পিতা যে আছে বর্তমানে বা এসডিও আন্ডারে আছে সেই করবে আর কি। নাম উৎপল সাহা। রায়গঞ্জ শহরে রেল স্টেশনের বাজারের পেছন দিকটা নোংরা আবর্জনা পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বাজারকে কেন্দ্র করে যে সমস্ত গার্বেজ তৈরি হয়েছে তার নিয়মিত কোনোভাবেই স্থানীয় যে পৌর প্রশাসন তারা পরিষ্কার করছে না। স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন জীবাণু তৈরি হচ্ছে এবং এখানে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এই রাস্তাতে দিয়ে চলাচল করবার জন্য। রোগ জীবাণু ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে এবং তার পাশ দিয়ে ছোট একটা নালা আছে। নালাগুলো রায়গঞ্জ শহরে আরো যে 10টা নালা, অর্থাৎ পাড়ায় পাড়ায় যে নালাগুলো, তার যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ নালাগুলো নালাতে নেই, তারা প্রত্যেকেই মাঠে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ নালাগুলো কোনোভাবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। যদিও ওয়ার্ডের আমরা বিভিন্ন পৌর প্রতিনিধিদের কাছে শুনি যে ওয়ার্ডে যথেষ্ট রকম ভাবে নাকি পৌর লেবার সাপ্লাই আছে, তারা যে কি করছেন আর পৌর প্রতিনিধির যে সুপারভাইজাররা তারাই বা কি দেখছেন, এটা তো আমরা বুঝে পাই না। আমিও ব্যক্তিগতভাবে অনেকবার এ বিষয়ে সচেষ্ট হয়েছি বলবার জন্য যথাযথ জায়গাগুলোতে, কিন্তু কোনোভাবেই পৌর প্রশাসন বা পৌর প্রতিনিধি এই ব্যাপারে সচেষ্ট বা সজাগ হয়নি। স্বাভাবিকভাবে রায়গঞ্জ শহরের যে সমস্ত মানুষজন আমরা রয়েছি, নাগরিকরা যারা রয়েছি, তারা খুব একটা চরম অস্বাস্থ্যকর এবং জীবাণুর মধ্যে আমরা রয়ে গেছি।
উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।